আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো একটি শিক্ষণীয় অধ্যায় হতে চলেছে। সেই বিষয়টি হলো যারা ইংরেজি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে চিন্তিত এবং বিশেষ করে ক্যান, কুড এবং উড, এই তিনটি মডাল অক্সিলারি ভার্ব কখনো কখনো উচ্চারণের সমস্যা হয় এবং কখনো এই তিনটি ভার্ব কোথায় ব্যবহৃত হবে সে বিষয়টি নিয়ে অনেকে কনফিউজ থাকে, যার ফলে তারা কিন্তু ইংরেজিতে রিটেনে অথবা স্পোকেনে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন। সে বিষয়গুলো হলো এমন: আমরা যখন ক্যান শব্দটা ব্যবহার করব, CAN ক্যান, এই শব্দটি আমরা জানি যে একটি মডাল অক্সিলারি ভার্ব। এই ক্যান কখন ব্যবহার হবে? ক্যানটা তখনই ব্যবহার হবে যখন নিজস্ব সক্ষমতা এবং অধিকারভুক্ত কোনো বিষয় থাকবে, অর্থাৎ যে কর্তা থাকবে এবং কর্তার অধীনস্থ সক্ষমতা থাকবে এবং যে কর্তা কোনো সেন্টেন্সটাকে কার্য সম্পাদন করবে, সেক্ষেত্রে ক্যান শব্দটা ব্যবহার হবে সাবজেক্টের পরে। হতে পারে এছাড়া ক্যান শব্দটি আমরা স্পোকেনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? ক্যান শব্দটি আমরা কোনো মানুষের সাথে সমপর্যায়ের ফ্রেন্ড, সহপাঠী এবং স্নেহভাজন কারোর সাথে এই ক্যান শব্দটি ব্যবহার করতে পারি। যেমনি আমরা যদি একটি উদাহরণ ব্যবহার করি, যদি আমি বলি যে আমি এই কাজটি করতে পারি, যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, যদি এমন হয় বিষয়টি ধারালো যে আমার এই কাজটি করার সক্ষমতা আছে। সো এক্ষেত্রে আই যখন আমরা ব্যবহার করছি, আই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তো বিষয়টা এমন হলো যে আয়ের যে আসলে সাবজেক্টের সক্ষমতা রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, এজন্য আমরা সাবজেক্টের পরে ক্যান শব্দটি ব্যবহার করলাম এবং ক্যান কিন্তু একটি মডাল অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হলো আমরা শুড শব্দটা কোথায় ব্যবহার করব? SHOULD, শুড, আমরা জানি এই শব্দটি কিন্তু উচ্চারণ হবে, অর্থাৎ সাউন্ডস হবে শুড, কিন্তু এটিকে আমরা অনেক সময় শোল্ডও বলে থাকি। আসলে এটি ভুল উচ্চারণ। এটার অ্যাকচুয়ালি যে সঠিক উচ্চারণ সেটি হলো শুড। এটির উচ্চারণ হবে শুড, অর্থাৎ সাউন্ড হবে শুড। তো এই শুড শব্দটা কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন? ঠিক যেমন আমরা ক্যান শব্দটি ব্যবহার করেছিলাম, শুড শব্দটিও তেমনি ব্যবহার হয় দুটি ক্ষেত্রে। একটি হলো শুড শব্দের অর্থ হলো উচিত শব্দের অর্থে অনেক সময় শুড শব্দ ব্যবহার করা হয়, শুড ওয়ার্ডটি ব্যবহার হয়। শুড একটি মডাল অক্সিলারি ভার্ব। তো একটি হলো উচিত শব্দ বোঝাতে, সেক্ষেত্রে শুড। এবং আরেকটি বিষয় হলো, যেমন আরেকটি হলো ভদ্রতার খাতিরে আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই, সেক্ষেত্রে যেমন কর্তা যখন নিজে আই রূপে সাবজেক্ট হিসেবে থাকে, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের কার্য সম্পাদন করে সে যখন সাবজেক্ট হিসেবে থাকে, এবং সেক্ষেত্রে দুইটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। আই হতে পারে, অথবা কোনো ক্ষেত্রে নিজের যে সেলফটা সেটাকে আসলে মিন করবে, যখন সেক্ষেত্রে আমরা এই শুড শব্দটাকে ব্যবহার করব। যেমন আমরা যদি বলি আই শুড ডু ইট, আই শুড ডু ইট, এখন আমি বলছি যে আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত, এবং ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত। তো এই বিষয়গুলো মূলত যখন কারোর অধীনে বিষয়টি উচিত অর্থে ব্যবহার হবে, সেক্ষেত্রে সাবজেক্টের পর শুড ব্যবহার করা যেতে পারে। এছাড়া শুড শব্দটি অন্য ক্ষেত্রে আমরা
এছাড়া আমরা তখন আরেকটি শব্দ ব্যবহার করে থাকি, যেমন কুড, COULD, কুড। অনেক সময় এই কুড শব্দটাকে আমরা কোল্ড ব্যবহার শব্দ বা উচ্চারণ করে থাকি, সাউন্ডস করে থাকি। তো এটি আসলে কোল্ড নয়, এটি হবে কুড। তো এই কুড শব্দটি কখন ব্যবহার করব? কুড শব্দটি সাধারণত যখন সাবজেক্ট আই হিসেবে যখন, অথবা ইউ হিসেবেও থাকতে পারে, সেক্ষেত্রে কুড শব্দটি ব্যবহার করা যেতে পারে। তবে আমরা যখন অনিশ্চয়তা ক্ষেত্রে বোঝাবো তখন কিন্তু সেটি ভিন্ন হতে পারে। তবে কুড শব্দটি আমরা তখনই ব্যবহার করব যখন কারোর পরিচিত মানুষের সাথে আমরা কুড শব্দটি ব্যবহার করতে পারি। যেমন কারোর সাথে কথা বলতে গিয়ে আমরা যদি বলি কোনো বিষয় জানতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ঠিক এভাবেই ব্যবহার করতে পারি। কুড ইউ টেল মি অ্যাবাউট ইট, কুড ইউ টেল মি অ্যাবাউট হার সেলফ। তো এভাবে আমরা পরিচিত লোকজনকে বা পরিচিত কোনো সার্কেলকে আমরা কুড শব্দটা ব্যবহার করতে পারি। কুড শব্দটা অনেকটা অধিকার অর্থে বোঝায়, পরিচিত মানুষের ক্ষেত্রে কুড শব্দটা ব্যবহার করব। এরপর আমরা আরেকটি শব্দ দেখে থাকি, মডাল অক্সিলারি ভার্ব, যেমন উড, WOULD, উড। তো এই শব্দটাকে আমরা অনেক সময় অনেকেই ওল্ড হিসাবে ব্যবহার করে থাকি বা ওল্ড উচ্চারণ করে থাকি। তো ওল্ড উচ্চারণটি সম্পূর্ণই ভুল এবং রং। তো এটির সঠিক উচ্চারণ হবে উড, রস্যু ড, উড। তো এই উড শব্দটা আমরা কখন ব্যবহার করব? উড শব্দটা তখনই ব্যবহার করব যখন অপরিচিত কোনো মানুষের সাথে কনসাল্ট করব বা কথাবার্তা বলবো, কনসাল্টিং করব, সেক্ষেত্রে উড শব্দটি আমরা ব্যবহার করতে পারি। তবে উড শব্দটি মূলত এমন একটি অর্থ বোঝায় যেটি কোনো কিছু আমি কারো কাছ থেকে জানতে চাইলে সেটি তার বোধগম্য হতেও পারে এবং নাও হতে পারে। অর্থাৎ তাকে আমরা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে সেক্ষেত্রে তিনি এটির আসলে রিপ্লাই করতেও পারেন বা নাও করতে পারেন। সেক্ষেত্রে আমরা, তার মানে এটি হতে পারে মেবি, সম্ভাবনা অর্থে আমরা উড শব্দটি ব্যবহার করব। তো উড শব্দটি তখনই ব্যবহার করব যেমন আমরা যদি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই, কোনো কিছু জানতে চাই, তখন আমরা কিভাবে তার থেকে কোনো কিছু আসলে তাকে জিজ্ঞেস করব, তাকে আমরা কিভাবে আসলে জানতে চাইব, সেক্ষেত্রে আমরা ঠিক এভাবেই জিজ্ঞেস করতে পারি বা জানতে চাইতে পারি যে উড ইউ টেল মি অ্যাবাউট ইউর নেম, উড ইউ টেল মি অ্যাবাউট ইন্ডিয়া, উড ইউ টেল মি অ্যাবাউট পাকিস্তান, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর কালচার। তো বিষয়টা হলো ঠিক এই ধরনের যে আমরা অপরিচিত মানুষের সাথে যখন কথা বলবো, আমরা কিন্তু এই যে প্রতিটি শব্দ কোথায় কোন শব্দটি ব্যবহার হবে এগুলো আমাদের ক্লাসিফিকেশন অনুযায়ী আসলে জানা প্রয়োজন। কেননা এগুলো না জেনে যদি আমরা শব্দগুলো ব্যবহার করি তাহলে শব্দগুলো কেমন হয়ে যায় যে অপরিচিত একজন লোকের সাথে আমি যখন বললাম যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর নেম, আসলে বিষয়টা কেমন হয়ে গেল যে তুই তামারি হয়ে গেল, তাকে আমি চিনি না জানি না, বাট তাকে আমি কিন্তু তুই করে সম্বোধন করছি। তো উনি কিন্তু আসলে এই কথাটি বলার পরে উনি আমার সাথে রেগে যাবেন, বা যেই বলুক যদি আসলে ইংরেজি ভালো দখল থাকে উনি অবশ্যই রেগে যাবেন যে কেন অপরিচিত লোক আমাকে আপনি বা তুই করে তুমি করে সম্বোধন করার যে রাইট কিন্তু আসলে আমারও নেই, আরেকজনের নেই। কারণ অপরিচিত লোকজনকে আমরা সবসময় আপনি করে সম্বোধন করে থাকি। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝা দরকার, এবং কোথায় কোন শব্দগুলো যে বাউন্ডারি বা লিমিটেশন রয়েছে ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানা দরকার। এবং সে আসলে প্রতিটি শব্দের নির্দিষ্ট কিছু জায়গা বা স্থান রয়েছে, সেই স্থানগুলো জেনে আমাদের শব্দগুলো ব্যবহার করা উচিত। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখলেন, কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং নতুন নতুন এই ধরনের লার্নিং ভিডিও দেখার জন্য অবশ্যই শামীম হোসেন পেজের সাথে থাকবেন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।